এবারের লক্ষ্মী পুজোটা আমার কাছে একটু স্পেশালি ছিল, কারণ এইবার লক্ষ্মী পুজো বাজার থেকে যেমন একটু টেনশনও ছিল যে পারবো কি পারবো না সবটা, তাই জন্য একটু টেনশন ছিল, কিন্তু একটু আনন্দও ছিল যে একার হাতে সমস্তটা করব, দেখা যাক কতটা করতে পারি। বাজার থেকে আমি তো ফল আর যেগুলো দরকারি ফুল এগুলো আমি নিয়ে নিয়েছিলাম, আর যেগুলো মুদি সদে সেগুলো আমাদের পাড়ার একটা দোকান থেকে আমি নিয়ে নিয়েছি। আর আমি ভাইকে আর মেয়েকে সাথে করে নিয়ে গেছিলাম, একা একা যাবো তাই ওদেরকেও নিয়ে গেছি। আর এখানে দেখো পদ্ম ফুল কি সুন্দর বিক্রি হচ্ছিল, এখানে পদ্ম ফুলগুলো মাত্র 10 টাকা করে বিক্রি হচ্ছে। তোমরা কে কত দিয়ে পদ্ম ফুল কিনেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও, আমাদের এখানে মাত্র 10 টাকা করে। আর আমি যেহেতু আগের দিন আলপনা করছিলাম তাই জন্য আমি ভেবেছিলাম ফেব্রিক দিয়ে করি, যাতে বাসি ঘরটা না থাকে, ঘরটা আমি মুছে নিতে পারবো, ফেব্রিকের ওপর থেকে মুছলেও রঙটা উঠবে না, তার জন্য আমি ফেব্রিক দিয়ে করেছিলাম। কিন্তু পরে ফাইনালি আমি এই ঘরে আর পুজো দিইনি, আমি অন্য ঘরে পুজো দিয়েছিলাম। তো সকালে রান্নাবান্না করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, তারপর আমি স্নান করে চলে এসেছি। এবার কিন্তু আমি শুরু করবো পুজোর কাজ। আর এদিকে দেখো পুজোর সমস্ত কিছু এক জায়গায় আনা আছে, এবার আমি কতদূর একা হাতে করতে পারবো সেটাই হচ্ছে কথা। আর তার মধ্যে হয়ে গেছিলো আরেকটা কাণ্ড, যেটা কিনা আমাদের গ্যাস ওভেনটাই ছিল না। ওভেনটা আমি আবার আজকে সকালেই মানে পুজোর দিন সকালেই আমি আনিয়েছি। আর ফাইনালি আমি এখানটাতে পুজো দেবো, তার জন্য আমি ওখানে কিন্তু আলপনা করে নিয়েছি, সকালবেলা স্নান করে উঠে কিন্তু আলপনাটা দিয়েছিলাম। আর মেয়েকে তো দেখলে ওখানে করেছে, তো পুজোর সমস্ত কিছু জোগাড়জান্তি হয়ে গেছে। আমি লুচি করেছিলাম, সুজি করেছিলাম, 2-3 রকমের নাড়ু করেছিলাম, চিনির নাড়ু, নারকেল গুড়ের নাড়ু আর হচ্ছে তিলের নাড়ু। তো এরকম নাড়ু করেছিলাম আর খই রুকড়া করেছিলাম। তো আর এখানে সবাই দেখো বাজি ফাটাচ্ছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, যে লক্ষ্মী ঠাকুর কোনো সাউন্ড পছন্দ করে না, তাহলে লক্ষ্মী পুজোর দিনই কেন সবাই বাজি ফাটায়? তো সেটাই চলে আসছে, মানে সমস্ত সবসময় ছোটোবেলার থেকেই দেখে আসছি লক্ষ্মী পুজোর দিনই বাজি ফাটায়। তো এদিকে লক্ষ্মী ঠাকুর কিন্তু বাজি সাউন্ড একদম পছন্দ করে না, সেখানে কেন লক্ষ্মী পুজোর দিন হয় আমি জানি না। আর লক্ষ্মী পুজো বলে কথা, আলতা তো পরতেই হবে, তার সাথে আমি কিন্তু শাড়িও পরে নিয়েছিলাম, আলতা পরে নিয়েছিলাম। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, তারপর ঠাকুরমশাই চলে এসছে। তো এখন কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো পুজোতে আমি যেটুকু পেরেছি সেরকমই গুছিয়েছি, আমার হাতে হাতে ও একটু করে দিয়েছিল, লুচি ভেজে দিয়েছিল, নাড়ু পাকিয়ে দিয়েছিল। তো তারপরে কিন্তু পুজো কমপ্লিট হয়ে যায়। তারপর একটু প্রসাদ খেয়ে তারপরে গেছিলাম আমার দিদি বাড়ির ওইদিকে প্রসাদ খেতে। তো সেখানে গিয়ে বাজি টাজি সবাই আবার ফাটাচ্ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।